কথা তো হচ্ছে আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ মেকআপ করতে হয়, একটা টোন ডাউন মেকআপ হচ্ছে, তো সেই জন্য মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে, কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প আউটডোরস প্রচুর হচ্ছে, তো আমি জানি না আগে ব্যাপারটাকে কী করে প্রসেস করব আমরা। এবং গল্প যেরকম এখনও অবধি দেখেছি, আমরা ফার্স্ট এপিসোডের একটু ঝলক পেয়েছি শ্যুট করতে করতে, তো না পাওয়ার গল্প তো আছে বটেই, কিন্তু না পাওয়াটাকে যেমন আমার ক্ষেত্রে যেটা আমি ছোটোবেলায় প্রচণ্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না, এখন কি হয় যে ঠিক আছে আমি যেটা দিস ইজ দ্য বেস্ট মি, তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে যে আমি যেমন আই এম দ্য বেস্ট, এবং কালো মানেই যে দেখতে খারাপ এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোটো থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ এর সাথে কোনো সম্পর্ক নেই। তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড এবং ও খুব একটা পাত্তা দেয় না, বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে, আমাদের সবার জীবনে কাজ করেছে, পুতুলেরও সেরকম কাজ করে। তো পুতুলের মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে, তো সব স্পয়লারটা দিতে পারবো না কারণ দেখতে হবে সেটার জন্য। সব কথা তো হিরোইন বলে দিয়েছে, আমার বেশি কিছু বলার নেই, কিন্তু ঠিক আছে খুব ভালো করে আমরা শ্যুট করছি, অন্যরকম গল্প সত্যি। আমার মনে হয় ওর খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, ভীষণ অন্যরকম ক্যারেক্টার, এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন। ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না, তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আমি ওকে সাপোর্ট করছি, আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে করে রিভিল হবে, দেখতে থাকুন তখন বুঝতে পারবেন। এবং আরও কিছু ক্যারেক্টার্স আছে যারা আজকে এখানে নেই, কারণ আমাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি, তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার, তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সবাই। তোমাদের নিজেদের লাইফে মানে ছোটো থেকে বড় হওয়া আজ অব্দি কোনো না পাওয়ার কোনো কিছু কষ্ট বা জড়িয়ে রয়েছে? এখন না পাওয়া বলতে সব সময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে, আমাদের পার্সোনাল লাইফেও অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায়। টেনে টুনে পাস আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে, এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি আমি যখন টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি, বাট আমার মনে এটা ভীষণ ক্যাচি টেনে টুনে পাসটা, কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনে টুনে পাস। আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, আমি সবসময় ফার্স্ট গার্ল হতাম, তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষদের স্ট্রাগলটা খুব দেখেছি, যেটা আমি ইজিলি করতে পারতাম। আমার খুব খারাপ লাগতো যে কোনো মানুষ হয়তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না, দে জাস্ট রিয়েলি ক্যান্ট হেল্প ইট। আমি প্রচুর পড়তাম, প্রচুর স্ক্রিপ্টও পড়ি, মনে রাখতে পারি না, ঠিক আছে। তো আমি ছোটো থেকে সত্যি বলছি, আমি সত্যি টেনে টুনে পাস করেছি। আমি একটু আগে মার্কসও বললাম, মনে হয় ম্যাথামেটিক্সে 28 পেয়েছিলাম আমি মাধ্যমিকে। আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার, মানে জীবনে 99-এর নিচে পাইনি, আর আমি 28-এর উপরে জীবনে পাইনি, তো এমনি আমি টেনে টেনে সবসময় পাস করেছি। আর এখনও আমার অত মনে থাকে না, আমার একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত 20 বার পড়তে হয়, তবে আমি পড়ি। আমি টেনে টুনে আমি সবসময় এখনও চালিয়ে যাচ্ছি এই লেগেছে। তো আমাদের কাজ খুব মিষ্টি, সবাই ভীষণ এনার্জেটিক, এবং যেটা সব থেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে, সব সময় এরকমই একটা হই হুল্লোড়ের পরিবেশ থাকে। যে জিনিসটা আমি রিয়েলি লুকিং আপ টু, আমরা সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো সেটে, কারণ 8 ঘন্টা যায় টিভিতে কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায়, তো 14 ঘন্টা, ইয়েস। তো সেই জন্য এখানের ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট, এবং সবার সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হবে, মানে ভীষণ এক্সাইটেড। এবং তোমরা সবাই এসছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই নতুন তোমাকে কখনো বলির শিকার হতে? 100% বলি তো হতে হয়েছে, তো ন্যাচারাল। এটা খুব ফ্র্যাঙ্কলি আমি আজকে এখানে লিড করছি, তাই জন্য দেখো তোমরা আমার চারিপাশে আছো, যারা করছে না তারা নেই, এটা সারা জীবনের, এটা আমার মনে হয় এটা সমাজের একটা, এটা অ্যাকসেপ্ট করতেই হবে, এটাকে কিচ্ছু করার নেই। বড় লোক, গরিব লোক, কালো, ফর্সা, লম্বা, বেটে, ভালো একটা, খারাপ একটা, টাকা বেশি কম টাকা, সবার লাইফে আছে, এটা কোনদিন যাওয়া পসিবলই না। তার মধ্যেই যদি কোনো মানুষ এটাকে যদি একটু আলাদা করে দেখতে পারে, সেটাই আমি করি না আমার লাইফে। আমি আমার লাইফের জীবনে কাউকে কোনো রকমভাবে ছোটো বড় করি না। আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি, আমি অনেক, যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি, যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি, যাদেরকে বলতো যে যাদের দ্বারা কিছু হবে না, অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা, সে এখন সবথেকে বড় সুপারস্টার, মেগা স্টার, সব কিছু, তো এরকম অনেক আমি দেখেছি। তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোট করা উচিত না, কেন উপরওয়ালাই জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে। তো তাই জন্য আমি এটা করি না, নিজের লাইফে আমি কাউকে করি না, কিন্তু এটা সমাজের অংশ, এটা কিছু করার নেই। যতটা পারবো চেষ্টা করবো এরকম একটা শো দিয়ে বিভিন্ন রকম
কথা বলে যতটা এটাকে ঠিক করা যায়। শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা কিরকম অভিজ্ঞতা হয়েছিল? আচ্ছা, বোলপুর এমনি আমার ওখানে তো আমার রিলেটিভসরা থাকে, বোলপুর আমার খুব রেগুলার আসা যাওয়া। এমনিতে আমার শুটিং করতে গেছি, মজা হয়েছে, কিন্তু এমনি ঘোরার তেমনভাবে নেই। সুযোগ তো হয়নি। রোজ সকাল ভোর 5টায় কল থাকতো, তো আমাদের প্যাকআপ হতো সন্ধ্যেবেলা গিয়ে, আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি। কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল, কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শ্যুট হয়েছে, এবং সেই জন্যই আমি বারবার বলছি প্রথম এপিসোডটা ভীষণভাবে সুন্দর লাগবে তোমাদের, কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজ হয়েছে। কোনো জায়গাটায় এরম মনে হয়নি ঠিক আছে হয়ে গেছে বাদ দাও। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গা প্রচণ্ড নিখুঁতভাবে, প্রচুর মানে কড়া রোদ, বোলপুরে তোমরা জানো কীভাবে শ্যুট হয়, তো সারা দিন তপ্ত রোদের মধ্যে শ্যুট হয়েছে, এবং এখানেও এসে আউটডোর্স হচ্ছে। চেষ্টা একটাই যে পুতুল টিটিপি যেন মানুষের মনে জায়গা করতে পারে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে, সেটা ভালো হোক খারাপ হোক, লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে, আমি অনেক বেশি মোটিভেশন পাই। তো আমার যেভাবে পসিবল আমাদের কাস্টরাও সবাইকে বলছে দেখতে, এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও, সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজড আমাদের গল্প থাকে, কিন্তু পুতুল টিটিপিকে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেজন্য সবাই খাটছে। তো আমি সবাইকে বলবো দেখো 24শে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 7টায় সান বাংলায় প্রতিদিন। থ্যাংক ইউ স্যার। বাড়ির সব থেকে বড় মাঠান বলে বাড়ির লোকজন শুধু নয়, সারা গ্রাম যাকে একমাত্র হিরো আমার নাতি বাদে, এবং হাতে পুরো বাড়ির ক্ষমতা, তার থেকে হচ্ছে ভীষণ পজিটিভ একটা মন, মানুষকে ভীষণ ভালোবাসে এবং বোঝে কে ঠিক কে ভুল, কে সৎ কে অসৎ, এবং সেটা নিয়ে যে খুব একটা সিন ক্রিয়েট করছে তা নয়, সেই অনুযায়ী স্টেপটা নিয়ে নেয়। বরাবরই তোমাকে একটা নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে, এবারে একটা পজিটিভ ক্যারেক্টার, তো সেটা নিয়ে কি বলতে? না, এর আগে আমি পজিটিভ করেছি, একাধিক পজিটিভ চরিত্র করেছি। অ্যাকচুয়ালি সেগুলো মানুষের নেগেটিভ চরিত্রগুলো মনে বেশি প্রভাব ফেলে। এখন ভালো লাগছে যে কোনো ভালো চরিত্র, নেগেটিভ হোক পজিটিভ হোক যেমনই হোক, গ্রামের হোক শহরের হোক, ভালো চরিত্র যা শেডস আছে সেটা আমার দারুণ লাগে। এখনো তো সমাজে অনেকেই রয়েছে যারা বিভিন্ন ধরনের বুলির শিকার হয়, তো সেটা নিয়ে কি বলতে চাই? হয়তো, এবং তার ফলে অনেকে মানসিক সমস্যা হয়ে যায়, সেই মানসিক সমস্যা থেকে বের করার দায় কিন্তু সেই মানুষগুলো থাকে না, সে তো বলে দিয়ে চলে গেল, কিন্তু সেটা যে কার কোথায় মনে গিয়ে লাগলো, সকলের তো মানসিক গঠন এক হয় না, তো সেটা এই সিরিয়ালটা দেখলে না বুঝবে এগুলোও করা উচিত নয়। এই যে টিটিপি, তো তোমার জীবনে কি এরকম কখনো টিটিপি হতে হয়েছিল? টেনে টুনে পাস অ্যাজ সাচ হয়নি, কিন্তু ওই আমার গ্র্যাজুয়েশনে থেকে এর রেজাল্টটা খারাপ হয়েছিল, তখন আমি প্রচুর থিয়েটার করি, কিন্তু টেনে টুনে নয়। কিন্তু অনেকেরই হয় জীবনের অনেক ক্ষেত্রেই আমি টেনে টুনে পাস, যেমন পাসও নয় ফেলও বলা যায়, আমি গাড়ি চালাতে পারি না, সে তো টেনে টুনেও নয়, কোনো রকমে পাস নয়। এরকম অনেক জিনিস আছে, প্লেন চালাতে পারি না, আমি ডাক্তার নয়, আমি ইঞ্জিনিয়ার নয়, টেনে টুনে পাসও নয়, ফেল ফেল ফেল। তো কিন্তু সেটা তো বড় কথা নয়, আমি যেটা পারি সেটা নিয়ে যদি আমি খুশি থাকি, আমার চাহিদাটাকে না বাড়িয়ে যতটুকুনি আছে সেটাকে যদি আমি গ্রো করাই, তাহলে কিন্তু অনেক আনন্দে থাকা যায়। জীবনটা ভীষণ আনন্দে, পৃথিবীটা ভীষণ সুন্দর। জীবনে কি ফেল করাটা জরুরি? হ্যাঁ, জীবনে কি ফেল করাটা জরুরি? না না, অনেকে ফেল না করেও তো দারুণ এগিয়ে যায়। ফেল করাটা জরুরি নয়, মানে ফেল না করলে, একবার না পড়লে আমি দৌড়তে পারবো না, এটা ভুল কনসেপ্ট। অনেকেই আছে, আমার চেনা জানা অনেকে আছে, ক্লাস 1 থেকে অসাধারণ রেজাল্ট, তার মানে সে কী করে করলে, এবং মাধ্যমিকে স্ট্যান্ড করছে, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করছে, কী করে হচ্ছে সে তো একবারও ফেল করেনি। আমারই ভাইয়ের ছেলে আছে, তো তার তো একবারও কোনো কিছুতেই ফেল করতে হয়নি, মানে কোনো সাবজেক্টে, পড়াশোনার জায়গায়। হ্যাঁ, জীবনের কোনো জায়গায় হয়তো সে ফেল করবে বা করেছে, সেটা তো স্বাভাবিক। একজন ডাক্তার কখনো সিঙ্গার, অভিনেতা, ভালো রাঁধুনি, শেফ কিছুই হতে পারে না, কোনো জায়গায় সে ফেল করেছে, আর ওটাই জীবন। ওই জন্য তো এতগুলো মানুষের দরকার হয় না, তো একটা মানুষ পৃথিবীতে এসে রান্না করে খেয়ে ডাক্তার হয়ে অমুক হয়ে চলে যেত, তাই তো এত আর্টিস্ট এখানে, নাহলে তো একজনই সব চরিত্র করতো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে 24 তারিখ থেকে আসছে সান বাংলাতে পুতুল টিটিপি, মানে পুতুল টেনে টুনে পাস। নামটা শুনে হঠাৎ করে মনে হতে পারে যে এটা খুব মজার একটা ব্যাপার, কিন্তু এটা মজার নয়। জীবন আমাদের নিয়ে কি মজা করে, এবং আমাদের না জেনে পাশের মানুষ
মানুষটা একটা মজা করে চলে যায়, সেটা যে কোথায় গিয়ে কষ্ট দেয় এটা আমরা হয়তো অনেক সময় জানি, রিয়াকশনগুলো পাই না। সেটা না করে আমরা কি করতে পারি আর কতটা সেভাবে এগোতে পারি এটাও বলবে পুতুল টিটিভি। হ্যাঁ, দুষ্টুমি মানে রূপাঞ্জনা মিত্র, এটা কে বললো? এই আমরাই বলছি, যে কোনো কিছু সবসময় তোমার দুষ্টুমি চরিত্র দেখা যায়। এটা ভুল, আমার মনে হয় না, এটা একদম আমি মানতে পারিনি। বেহুলা আর সনকার চরিত্রটা ভীষণ প্রিয়। 7 বাচ্চাকে হারিয়ে যে মা জীবনযাত্রা ছিল, সে পুতুলের থেকে কম ছিল না, তো 7টা সন্তান হারিয়েছিল। কাজেই সব ভালো খারাপ মন্দ সব কিছুই তো আমাকে দেখাতে হবে একজন চরিত্র হয়ে উঠতে গিয়ে। এখানে দুষ্টুমিটা একটু বেশি করছি হয়তো। কমলিকা যখন রূপাঞ্জনা যখন কমলিকা হয়ে যাচ্ছে তখন দুষ্টুমিটার মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। এখানে দুষ্টুমি জায়গা থাকছে না, এখানে হচ্ছে পুরো মানে ভিলেন তো ভিলেন, ঝুঁকে গেল এই টাইপের। শাশুড়ির ভূমিকা অনেকদিন পর দরজাল শাশুড়ি ঠিক নয়, এইটার মধ্যে আমি শাশুড়ি নই, কিন্তু এখানে আমি একটু অন্যরকম। মানে তুমি যদি অসুর দেখো, মা দুর্গার নিজে অসুরটা কিন্তু আমি, এখানে অসুর, আমি অসুর, মানে ছাড়খাড় করে দেবো জীবন। মাথার মধ্যে সারাক্ষণ আমার কিছু না কিছু ঘুরবে। এই মেয়েটিকে প্রথমে তো বাড়িতে ঢুকতেই দেবো না, তাই জন্য কান্নাকাটি যা করার আমি করবো, কারণ ময়ূক আমার কন্ট্রোলে আছে। এই বাড়ির ছেলে যে ওকে বিয়ে করে আনবে সে পুরো আমার হাতের কন্ট্রোলে আছে। সেটা কেন কন্ট্রোলে আছে? কারণ আমি শহরে থাকতাম, পড়াশোনা করে আমি গ্রামে বিয়ে হয়েছে, আমি এখানে এসেছি। এখানে এসে আমি আমার যিনি তার ছেলে যে ময়ূক, তাকে অলরেডি নিজের হাতে নিয়ে নিয়েছি। গল্পে এখনও অবধি দেখানো হবে, মানে যা দেখানো হবে, আমার কোনো সন্তান নেই। কবে সন্তান আসছে সেটা কিন্তু বলা যাবে না, সন্তান ছিল কি না সেটাও বলা যাবে না, সেগুলো ক্রমশ প্রকাশ্য। এবার অনেক কিছু মানে ঘটনা ঘটাচ্ছি, মানে ঘটনা যদি এইখানে ঘটে থাকে প্যারালাল স্টোরিতে, সব রকম এই পরিবারের ঘটনাগুলোর মধ্যে সব কিছুর মধ্যে যদি কেউ থাকে, দ্য ওয়ান অ্যান্ড ওনলি কালপ্রিট ইজ কমলিকা। কমলিকা অনেক কিছু ঘটিয়ে ফেলেছে, মধ্যখান থেকে গল্পটা শুরু। সেটা ঘটিয়ে ফেলার পর মানে ওই ঘটনাগুলোকে জানতে পারবে, মানে হয় না যে ট্রুথ রিভিলড হয়ে যাওয়া, সেইগুলোকে যখন জানতে পারবে দর্শক, তারা মজা পাবে। জীবনে কোনোদিন বুলি হওয়া হয়েছে বা এরকম? বুলি হওয়া তো সবার জীবনে হয়েছে। কে বলবে যে আজকের দিনে যে কেউ বুলিড হয়নি? বুলিটাকে কোথাও মানে কেউ বলবো না যে বুলিটাকে স্পোর্টিং নিলাম, কারণ আমি অনেক জায়গায় শুনেছি, দেখেওছি, সমাজের মধ্যেই এত ঘটনা, এত নিউজ সারাক্ষণ চলতে থাকে যে একটি ছেলেকে এমন বুলি করা হলো যে সে ছাদ থেকে ঝাঁপালো। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের বুলিং গল্প তো আমরা শুনেইছি, আমরা ছবিতে দেখেওছি 3 ইডিয়টসের মাধ্যমে। কাজে আমি এইটুকুই বলবো যে নিজের জীবনে অনেক রকম বুলিড হওয়া মানে হচ্ছে এই যে কন্টিনিউয়াসলি হ্যারাস করা, সেটা কিন্তু পরিবারের তরফ থেকেও হয়, নিজের ভীষণ নিকট আত্মীয়র কাছ থেকেও সেই বুলি হওয়াটা হয়। মানে সেটাই হয়, কিন্তু পরিবারের মধ্যে মনে করো পরিবারতন্ত্রের মধ্যে একটা আলাদা বুলির একটা থাকে, লেয়ার থাকে। সেই সব সমাজের সব ক্ষেত্রে, তুমি যদি পড়াশুনো করো সেই ক্ষেত্রে তোমার থাকবে, তুমি যদি কোনো ক্যারিয়ার পারসিউ করো সেই ক্ষেত্রে থাকবে, সব ক্ষেত্রেই তোমাকে বুলি হ্যারাসমেন্টের মধ্যেখান দিয়ে কিন্তু যেতে হবে। তোমাকে মানে ওই আর কি আগুনে অ্যাকচুয়ালি জ্বলে তোমাকে শোনাটা হতে হবে। সেই আগুনটার আঁচটা কত তীব্র হয় সেটা বুলির আঁচটার মতন মানে কি হয় সেটা তো আমরা জানি। আর তার থেকেই বোধহয় আসল যোদ্ধা তৈরি হয়, নয়তো সেই মানে খুব নরম থাকলে তো তুমি যুদ্ধটা করতে পারবে না, ময়দানে নেবে। সেই যোদ্ধা তৈরি হওয়ার জন্য আমার মনে হয় আগুনে পোড়াটাও দরকার। আর আমাদের তো অনেক রিয়েলিস্টিক জীবন, আর এটা অনেকটা কালার্ড লাইফে আমরা দেখানো হয়। প্যাকেজে যখন ধারাবাহিক দেখাচ্ছি বা ছবির ক্ষেত্রে দেখানো হচ্ছে, সবটা দেখানো হয় না। অত নৃশংসতা আর কি দেখানো হয়, যেটা হয় আমাদের তা থেকে নিউজ চ্যানেলে বেশি দেখানো হয় নৃশংসতা আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আই এম ইনটু ইট ফর আ লং টাইম, তো আমরা জানি। আর আমি একদম বুলি বিরুদ্ধ, মানে কোনো বাজে কথা, গালাগালি দিয়ে কথা বলারও বিরুদ্ধে। কাজে আমার মনে হয় যে সেগুলো কোথাও নিজের মধ্যে ভীষণ কষ্ট তৈরি করে। সেই মানুষ অজান্তেই হয়তো বলে ফেলে অনেক ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থেকে, সে জানতে পারে না, অনেকে জানতে পারে না অনেক কিছু, যে সে ডিপ্রেসড। তো সেই জায়গা থেকে সেই হাতটাও তো পায় না, সেই বন্ধুত্বের হাতও পায় না যে বোঝাবে কোনটা ভালো কোনটা মন্দ, এটা বলা উচিত নয়, এটাকে এই জীবনটাকে অন্যভাবে দেখ। সো আই ওয়াজ ভেরি ব্লেসড ইন মাই লাইফ যে আমি জীবনে ওই রকম সংখ্যা, ভালো সংখ্যাটাও বেশি পেয়েছি, খারাপটাও পেয়েছি, খারাপদেরকে আমি কেটে ছেটে ফেলে দিয়েছি। একদম শেষ প্রশ্ন আসবো, মা হলে অন্য রূপ, ঠিক আছে, তোমার এরকম? আমি একদম তাই তো, মা হলে অন্যই রূপ। তার আগে অনেক কিছু সহ্য করে নিয়েছে, মা হয়ে যাওয়ার পর একদম অন্য রূপ।